প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা তোমাদের ৮ পৃষ্ঠার একটি ছক রয়েছে এবং তোমাদেরকে বলা হয়েছে যে দৈনন্দিন জীবনে তুমি চর্চা করো এমন কয়েকটি ভাষিক যোগাযোগের উদাহরণ দাও। তো দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য এটা সমাধান করে রেখে দিয়েছি। জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা সুন্দর করে এটা তুলে নিবে। তো দেখতে পাচ্ছ এখানে মানুষের ভাষিক যোগাযোগের প্রধান রূপ ৪টি: শোনা, বলা, পড়া ও লেখা। তো আমিও দৈনন্দিন জীবনে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ রক্ষা করে চলি। যেমন দেখতে পাচ্ছ ক খ গ করে আমরা সব উত্তরগুলো দিয়ে দেবো, তোমরা শুধু লিখে নেবে সুন্দর করে। তো দেখতে পাচ্ছ এখানে ক নম্বর দিয়ে বলা হয়েছে মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব, সহপাঠী কিংবা অপরিচিত লোকের সাথে বিষয় অনুযায়ী বা পরিস্থিতি অনুযায়ী কথা বলে থাকি এবং তাদের কথাও শুনি। দেখতে পাচ্ছ খ নম্বরে মোবাইল ফোনের মাধ্যমে আত্মীয় স্বজনদের সাথে কথা বলি এবং তাদের কথা শুনি। গ নম্বর দেখতে পাচ্ছ যে প্রতিদিন স্কুলের পড়া পড়ি এবং বিভিন্ন ধরনের লেখা যেমন বাড়ির কাজ, ডায়েরি লেখা ইত্যাদি লেখা লিখে থাকি। ঘ নম্বর দেখতে পাচ্ছি যে স্কুলে গিয়ে লাইব্রেরিতে বসে বই পড়ি এবং কিংবা বাড়িতে দৈনিক সংবাদপত্র পড়ে থাকি। এরপর দ্বিতীয় নম্বর যে ছকটি ছিল যে দৈনন্দিন জীবনে তুমি চর্চা করে এমন কয়েকটি অভাষিক যোগাযোগের উদাহরণ দিতে বলেছে। তো চলো যাই এবার আমরা সেটা সমাধান করে নিই। তো তার আগে একটা কথা বলে রাখি যে আমরা ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সকল শ্রেণীর সকল সাবজেক্টগুলো আমরা সমাধান করে দিচ্ছি। তোমার সেই ভিডিওগুলো যেগুলো প্রয়োজন সেগুলো তুমি চাইলেই দেখে নিতে পারো। তো দেখতে পাচ্ছি আমরা এর উত্তরগুলো এখন আমরা দেখব। সেটা হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে মানুষের কথা বলা, শোনা, লেখা এবং পড়ার পাশাপাশি কিছু অবাস্তব কৌশলও কাজে লাগিয়ে থাকে, যেগুলোর জন্য বিশেষ অঙ্গভঙ্গির প্রয়োজন পড়ে। আমিও প্রতিদিন কাজে কিছু অভাষিক যোগাযোগ রক্ষা করে চলি। যেমন আমার একটি বিড়াল ছানা আছে, হাতে ইশারা করলেই কাছে সে লেজ ঘষতে থাকে। তাকে আদর করে পিঠ চাপড়ে দিলে মনে হয় যেন ঘুমিয়ে পড়েছে, এমনভাবে শুয়ে থাকে। তাই ইশারা বা হাতের স্পর্শ দিয়েও যোগাযোগ রক্ষা করা যায়। এটি হচ্ছে অভাষক যোগাযোগ। এরপরে খ নম্বর দেখতে পাচ্ছি যে আসলে প্রতিদিন ক্লাস শুরু হওয়ার আগে পিটি স্যার আমাদের পিটি করান। আমরা নানা ধরনের শারীরিক মাধ্যমে কার্যক্রম পরিচালনা করি। শারীরিক অঙ্গভঙ্গিও আসলে অভাষিক যোগাযোগ। তো এই ছিল আজকের মতো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ তোমাদের ছক পূরণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।